আমার যে লাল সবুজের পতাকা, আমাদের মানচিত্র, আমাদের এই প্রিয় বাংলাদেশকে আমরা কিন্তু লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা এই বাংলাদেশ পেয়েছি, মানচিত্র পেয়েছি। তেমনিভাবে আমরা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে এবং শরীফ ওসমান হাদিদের রক্তের বিনিময়ে আমরা ভোটের মাধ্যমে একটি গণতান্ত্রিক বাংলাদেশ পেয়েছি। সেই বাংলাদেশকে আগামী দিনে গড়ে তোলার দায়িত্ব হচ্ছে তোমার আমার সকলে মিলে সেই বাংলাদেশকে গড়ে তুলব। সেই বাংলাদেশকে আমরা সবাই মিলে গড়ে তুলতে চাই। সেই জন্য আমাদের সবাইকে প্রস্তুত করে তুলতে হবে নিজেকে এবং এই সমাজকে এবং এই দেশকে। সেখানে আমি মনে করি এই হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজের আজকে বাচ্চাদের যে অনুষ্ঠান দেখলাম, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তারা আগামী দিনে ঢাকা ৯কে গড়ে তুলবে এবং তাদের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ ইনশাল্লাহ আমরা গড়ে তুলতে পারবো। আর সেই কারণে বক্তব্যের শেষে যে কথাটি বলছি, আমরা যে কথা বিশ্বাস করি, করব কাজ গড়ব দেশ, সবার আগে করব কাজ গড়ব দেশ, সবার আগে। আবার বলি, আগামী দিনে আমরা তোমরা সকলেই মিলে এই বাংলাদেশকে গড়ে তুলব, ঢাকা ৯কে গড়ে তুলব। আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ী আগামী একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব। সেই গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলায় সকলের সহযোগিতা চাই। সেই কারণে সবার শেষে আরেকবার আমরা বলতে চাই, করব কাজ গড়ব দেশ, সবার আগে সবার আগে বাংলাদেশ জিন্দাবাদ। আমরা যেহেতু আমি সড়ক পরিবহন ও রেল মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছি, আমরা প্রতিটি এলাকায় অবকাঠামো উন্নয়ন, সাথে সাথে আমরা নিরাপদ একটি বাংলাদেশ চাই। আমরা এই ঢাকা ৯কে মানবিক এবং নিরাপদভাবে গড়ে তুলতে চাই। আমরা মাত্র 36 দিন, আজকে 38 দিন হবে না, আমরা প্রায় ক্ষমতায় এসেছি। আমাদের পরিকল্পনা অনুযায়ী আমরা এগিয়ে চলছি। আমরা ইতিমধ্যে আমাদের যে সকল শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেগুলিকে কীভাবে উন্নয়ন করা যায়, অবকাঠামো এবং প্রতিষ্ঠানে কীভাবে শিক্ষার মান, সেগুলি কাজ করছি। সাথে সাথে তাদের নিরাপদ একটি যাতায়াতের জন্য যে কাজগুলি করা যায়, কারণ আপনারা দেখেছেন যে এই রাস্তাটি সত্যি অনেক ব্যস্ত একটি সড়ক। সেই সড়কে আমাদের একটি ফুটওভার ব্রিজ রয়েছে, সেটিকে সেই সময় করা হয়েছিল। আবার আমরা এই এলাকার সবার সাথে কথা বলে আমাদের যদি মুগদা আরেকটি ফুটওভার ব্রিজের দরকার হয়, সেই ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করবো ইনশাআল্লাহ। এটি হচ্ছে আপনারা দেখেছেন যে আমরা নির্বাচনের পর, আমি নির্বাচনের পরেই আমাদের সকল ধরনের যত রকম ব্যানার ফেস্টুন ছিল আমি নিজের হাতে সেগুলি অপারেশন করেছি। এবং আজকে আমি ওয়ার্ড বিএনপির সভাপতিকে বলে দিচ্ছি যে কখনোই এই ধরনের ভুল যাতে আর কখনোই না করে। যদি এই ধরনের ভুল ভবিষ্যতে করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং তাকে যেহেতু অনুষ্ঠান চলছে, অনুষ্ঠানের সাথে সাথেই এই ব্যানারটি খুলে ফেলার জন্য তাকে নির্দেশ দেওয়া হচ্ছে। এবং কখনোই আমরা এই ধরনের প্রচারণায় বিশ্বাস করি না, কারণ আপনারা দেখেছেন নির্বাচনের পরের দিনই আমি আমার নিজ হাতে আমার যত সারা বাংলাদেশে যখন কেউ ব্যানার ফেস্টুনগুলি খুলে নেয়, আমি নিজ হাতে আমার সকল ব্যানার ফেস্টুন আমি খুলেছি। সুতরাং এই ধরনের কর্মকাণ্ড যারা করবে আমরা তাদেরকে নিরুৎসাহিত করব।